আজকে আমার কর্তামশাই মিষ্টি কিনতে ভুলে গেছে, তাড়াহুড়োয় চলে এসেছে। তো রুটির সাথে তো মিষ্টি না হলে চলে না, আবার দোকানে যেতে হবে, কোনো দরকার নেই। দেখলাম বাড়িতে দুধ তো আছেই, আর পড়ে রয়েছে সাবুর দানাটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দুধটা গরম করে তার মধ্যে কয়েকটা ছোট এলাচ কেটে দিয়ে দেব। দুধের সাথে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরেই আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম। দুধটা ফুটে আসার পর যখন একটু শর্ট হয়ে আসবে, তখন আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সাবুর দানাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এই রকমভাবে নেড়ে ছেড়ে দেখে নিতে হবে যাতে নিচে বসে না যায়। তো যখন ফুটে এসেছে, তার মধ্যে আমি আজকে অবশ্য চিনি দিয়ে করব না, পুরোটাই বাতাসা দিয়ে সন্দেশ দিয়ে করব। বাতাসাগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর বাড়িতে পুরনো কিছু সন্দেশ ছিল, সেই জল ভরা সন্দেশগুলো আমি ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে দেব, কারণ বেশ টাইট হয়ে গেছে। তো এগুলোকে এর মধ্যে দিয়ে দিলে সুন্দর একটা টেস্ট আসে, তাই জন্য এগুলো হাতে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়োটাকে দুধটা যখন ফুটে এসেছে, সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে বাতাসার পরেই এটাকে আমি ঢেলে দেব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। দেখো এইরকম একটা কালার চলে এসেছে, দেখতেও বেশ দুর্ধর্ষ হয়েছে, খেতে তো অসাধারণ টেস্ট হয়েছিল। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, যতক্ষণ না বাতাসা আর সন্দেশটা ওর মধ্যে ভালোভাবে মিশে যাচ্ছে। এটা একদম বসে বসে আসবে, খুব বসাও করব না, আবার খুব বেশি ঝোলও করব না। এরপর যখন ফুটে এসে হবো হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো আমি কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এটা পুরো একটু বসা বসা হয়ে এসেছে, আর রেখে দেওয়ার পর আরও বেশ বসে যাবে, তাই একটু পাতলা থাকতে থাকতেই তোমরা নামিয়ে নিও। আর রুটির সাথে এটা দুর্ধর্ষ লাগে, তাই আর মিষ্টি লাগলো না। আর আমার কাছে ছিল কিছু খেজুরগুলোকে দানা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম। ভালোভাবে নেড়ে নেড়ে দেখে নিতে হবে যাতে নিচে বসে না যায়, বারবার ধরে ওটা ওই জন্য নাড়িয়ে নাড়িয়ে দেখে নিতে হবে যাতে তলার মধ্যে কোনো কিছু বসে না যায়। দেখো এখন আমার এটা রেডি হয়ে গেছে, বেশ বসা বসা হয়ে গেছে, খুব পাতলাও না। এই রকমভাবে আমি একটা বোলের মধ্যে রাখছি। এটা ঠান্ডা হলে রুটির সাথে দারুণ মজাদার একটা রেসিপি, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভালোই খেতে লাগে। সিমইয়ের পায়েস আর চালের পায়েসের সাথে সাথে সাবুদানার পায়েসটাও বেশ সুন্দর খেতে হয়েছিল, আমার তো ভালো লেগেছে। তোমরা একদিন বানিয়ে আমাকে জানিও কীরকম হয়েছে, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ভালো লাগলে লাইক একটা কমেন্ট করে দিও। অনেক ধন্যবাদ বন্ধুরা।